আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা, এরে আমার সাহাবীরা, আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় আমল হচ্ছে তিনটি। প্রথম নাম্বার আমল হচ্ছে, যে ব্যক্তি মসজিদের মধ্যে আজান হওয়ার সাথে সাথে মসজিদে মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলে, আজানের ধ্বনিটা কানের মধ্যে আসার সাথে সাথে পৃথিবীর যত ব্যস্ততা রয়েছে, পৃথিবীর সমস্ত ব্যস্ততা গুলোকে উপেক্ষা করে, পৃথিবীর সমস্ত কাজ কাম গুলোকে বাদ দিয়া মসজিদের মধ্যে গিয়া আল্লাহর কুদরতি দরবারে যদি সেজদায় অবনীত হতে পারে, আল্লাহর নবীজি বলছেন, এই ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়া আমার আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি প্রিয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজান হলে পরে আমাদের কাজের ব্যস্ততা বাড়ে নাকি কমে? এত আস্তে, বাড়ে নাকি কমে? অতএব মনে রাখা যাবে, আজান শোনার সাথে সাথে যদি কোনো ব্যক্তি দুনিয়ার ব্যস্ততা দেখায়, বোঝা যাবে সে আল্লাহ সন্তুষ্ট চায় না। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায়ী অনেক ভাইরা রয়েছেন, আমার আলোচনা শুনছেন, মনে রাখবেন, আজান শোনার সাথে সাথে যদি দোকানটা বন্ধ করে দিয়া মসজিদের মধ্যে যেয়ে যদি আল্লাহর কুদরতি পায়ে যদি সেজদায় অবনীত হতে পারে, আপনার ব্যবসার মধ্যে একজন বরকত ঢুকিয়ে দিবে। তিনি কে? আর একটু মহব্বতে বলেন, তিনি কে? আল্লাহর নবী বলছেন, ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো যদি তোমরা নামাজ পড়ো, তোমাদের উপরে একজন রাজি খুশি হবেন। তিনি কে? আল্লাহর খুশি আমাদের দরকার আছে না নাই? আর একটু মহব্বতে বলেন, আছে না নাই? অতএব মসজিদের মধ্যে যখন আজান হবে, পৃথিবীর সমস্ত কাজগুলোকে বাদ দিয়া আল্লাহর কুদরতি দরবারে আমাদের সকলকে সেজদায় অবনীত হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলছেন, প্রথম নম্বরে যারা ওয়াক্ত মতো নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে প্রিয় বলে ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বরে, যাদের পিতামাতা রয়েছে, ওই পিতামাতার সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, উত্তম ব্যবহার করেন, আল্লাহর নবী বলেছেন, এই পিতামাতার সাথে উত্তম ব্যবহার করার কারণে আমার আল্লাহ তাআলার কাছে তারা প্রিয় হয়ে যাবে। এত আস্তে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।